কাউন্সিল অফ অল খ্রিস্টান মাইনরিটি CCM এর পরিচালনায় সার্কুলার রোড ব্যাপটিস্ট চার্চে আয়োজিত হলো প্রোটেস্ট অ্যান্ড লিডার্স মিট প্রোগ্রাম, যেখানে উপস্থিত ছিল চার্চের ফাদার্স, রাজনৈতিক ব্যক্তিত্ব, মানুষজন এবং বিশিষ্ট মানুষজনেরা। CCM এর আগামী দিনের মূল লক্ষ্য হলো যেসব জায়গার চার্চ বন্ধ হয়ে গেছে, নিপীড়িত মানুষজনের ওপর অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো। CCM এর জেনারেল সেক্রেটারি শ্রীকান্ত দাস বলেন, আমরা সরকারের কাছে প্রার্থনা করতে চাই সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে চাই। বিদ্বেষ নয়, একে অপরের সাথে ঘৃণা নয়, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই ও মানুষের পাশে দাঁড়াতে চাই। কিন্তু প্রভু, আমরা তোমার কাছে সমর্পিত হই। প্রভু, যখন আমরা নিজের থেকে চিন্তা করে দেখি, ঈশ্বর তিনি আমাদের হৃদয়, তিনি মন, তিনি আত্মা দিচ্ছেন। আজকে বিভিন্ন CCM অনেক বছর ধরে প্রার্থনার সাথে তারা চেষ্টা করছিল এক হতে, এবং বিষয় রয়েছে। সেজন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি, অনেক দূর থেকে রাত্রি সারা রাত্রি কাটিং করে এসেছি পুরুলিয়া থেকে। আজকে যবে থেকে আমরা CCM গভর্নমেন্ট বডি যখন রেজিস্ট্রেশন হয়, তারপরে এই প্রথম মিটিং আমরা করেছি। আর এই মিটিংয়ে আমাদের লক্ষ্য এবং মোটো, অনেক ইন্ডিপেন্ডেন্ট মণ্ডলী আছে, স্বাধীন মণ্ডলী আছে, সেই সমস্ত মণ্ডলীকে মানুষদের চিন্তা রেখে আজকে কিন্তু কিভাবে তাদের পাশে থাকা যায়, তাই কাউন্সিল অফ অল খ্রিস্টান মাইনরিটি আমাদের যে ফোরাম, সেখানে আমরা মানুষের কাছে এই বার্তা দিতে চাই। সেই জন্য আজকে সরকারের প্রত্যেকজন প্রতিনিধিকে, অর্থাৎ বিজেপি মাইনরিটি মোর্চার প্রতিনিধিরা তারা আমাদের মাঝে এসছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা সেই প্রতিশ্রুতি শুনেছেন। আমরা সরকারের সঙ্গে আমরা হাত মিলিয়ে কাজ করে যেতে, এবং যে সমস্ত জায়গাতে লাঞ্ছিত, শোষিত হচ্ছে, তাড়িত হচ্ছে, অনেক জায়গায় চার্চ বন্ধ হয়ে গেছে, অনেক মানুষকে বিনা কারণে জেলে ঢুকেছে, তাদের পাশে এই বিষয় নিয়ে আমরা আজকে মিটিং রেখেছি। আমাদের আজকে যিনি মাইনরিটি মোর্চার যিনি হোসেন বাবু আছেন, আর তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আরও কীভাবে আমাদের একটা বার্তা, আমরা প্রার্থনা করতে চাই, আমরা একটা মাস র্যালি করতে চাই। আর তার জন্য যদি সরকার যদি আমাদের অনুমতি দেয়, আমরা যেন সবাই মিলে ইউনিটিভাবে দেশের পশ্চিমবঙ্গের জন্য আমাদের মাননীয় নতুন আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার জন্য, এবং আমাদের দেশের যিনি PM অর্থাৎ জন্য আমরা প্রার্থনা করতে পারি, এবং ক্যাবিনেট মন্ত্রী, প্রশাসন, যতজন মন্ত্রী আমরা প্রার্থনা করতে পারি, এবং যেন সুন্দরভাবে দেশ যেন বিদ্বেষ নয়, একের উপর এক ঘৃণা নয়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করি। অল খ্রিস্টান মাইনরিটি, আমি সেখানকার প্রেসিডেন্ট, এবং আমার সঙ্গে আমাদের জেনারেল সেক্রেটারি শ্রীকান্ত দাস আছেন, এবং আরও এবং আমাদের একটাই উদ্দেশ্য, আমরা যেন প্রত্যেকটা খ্রিস্টানদেরকে একটা আশ্বাস দিতে পারি যে আমরা একসাথে কাজ করব, এবং যেটা আমরা বিকাশ, এই বার্তাটা মানুষের কাছে পৌঁছাবো। অনেক ভুল ভ্রান্তি মাথায় হয়তো আছে বিজেপির এগেনস্টে, কিন্তু সেটা আমরা যেন না, সবাইকে নিয়ে যেন চলতে পারি। বিশেষ করে খ্রিস্টান যারা হাউস চার্চগুলো আছে, তাদের যেন একটা সুরক্ষা, প্রোটেকশন, এবং তারা যেন সুন্দরভাবে থাকতে পারে, আরাধনা করতে পারে, এবং তাদেরকেও আমাদের কাছে বার্তা যে তারাও যেন আসুক, দেখুক আমরা কোনো খারাপ কাজ করি না, আমরা কোনো দেশের বিরুদ্ধে কাজ করি না, আমরা মানুষকে ভালোবাসি, মানুষের সাথে থাকি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার জন্য প্রার্থনা করি, টোটাল ক্যাবিনেট মিনিস্টারদের জন্য আমরা প্রার্থনা করি, যেন আমরা সকলে আমাদের দেশকে অনুষ্ঠান রেখেছি। এখানে সমস্ত যে মণ্ডলী ফাদাররা এবং চার্চের ফাদাররা এবং পাস্টাররা আমরা একত্রিত হয়েছি, এবং একত্রিত হয়ে তাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই। আজকে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে, এবং তাদের উপরে এমনভাবে অত্যাচারিত করছে যেন তারা ক্রিমিনাল, তারা যেন এমন আজও পর্যন্ত কোনো চার্চের মধ্যে দেখতে পাবেন যে কোনো সন্ত্রাসবাদী তৈরি হয়েছে, আজও পর্যন্ত কোনো চার্চের মধ্যে দেখবে না যে একজনকে চুরি করতে উঠেছে, কিন্তু দেখবেন তারা একটা সুন্দর জীবন এবং শান্তি অনুভব তারা করতে পারে। আজকে কি ল আমাদেরকে সে ফান্ডামেন্টাল আমাদেরকে অধিকার দিচ্ছে, যে আমাদেরকে আর্টিকেল যদি আমরা 25 পড়ি, সেখানে আমরা দেখতে পাবো, সেখানে আমাদের অধিকার দিচ্ছে, কিন্তু সেই অধিকারটা যেন কেমন কেড়ে নেওয়া হচ্ছে। তাই আপনাদের যেন আমরা যে ধর্ম আমরা যে পালন করছি, আমরা যে প্রার্থনা সভা করছি, সেগুলো দয়া করে আমাদেরকে করতে না। আপনারা আসুন, এসে দেখুন আমরা মানুষ যে খ্রিস্টীয় সমাজ বিভিন্নভাবে তাড়িত হচ্ছে, সেই বার্তা দিতে চাই যেন সরকার তাদের পাশে দাঁড়ায়, এবং সেই সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদেরকে সুরক্ষিত রাখে, এবং তারা যেন সুষ্ঠুভাবে দিনে CCM
অর্থাৎ কাউন্সিল অফ অল খ্রিস্টান মাইনরিটি, এই সংখ্যালঘু মানুষের, খ্রিস্টান সংখ্যালঘু মানুষরা যারা রয়েছে তাদের বিশেষ করে আমাদের ভাবনা চিন্তা যেন কনস্টিটিউশন, আমাদের ভারতীয় সংবিধান মেনে যেন তারা কাজ করে, সেই গাইডেন্সে যেন কাজ করে, তারা যেন ল অ্যাবাইডিং সিটিজেন হতে পারে এবং পবিত্র বাইবেলের যে সেবা, আমরা সেবা পেতে নয় সেবা করতে এসেছি, এবং যিশুর যে প্রেমের কথা, ভালোবাসার কথা, ক্ষমার কথা, সেই আদর্শ মানুষকে দেওয়ার জন্যই আমাদের এই আজকে সমাবেশ। এত সুন্দর একটা প্রোগ্রাম করবে রাজ্য লেভেলে আমার কমসে কম কল্পনাও করতে পারি। এত সুন্দর কার্যক্রম ওনারা করেছেন, সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি এবং তাদের চুলচেরা বিশ্লেষণ ওনারা করেছেন, নিজেদের সমস্যা নিয়ে তারা আলোচনা করেছেন। খ্রিস্টান সম্প্রদায়ের উপর সারা রাজ্য জুড়ে বিভিন্নভাবে যে আক্রমণটা হয়েছে সেই কথা আমি সমস্ত কথা শুনলাম। আমি যেটা মেসেজ দিতে চাই, দেখুন আমরা ভারতীয়, আমরা বলতে চাইছি কি আমার পার্টি উইথ এ ডিফারেন্স, সবকা সাথ সবকা বিকাশ। সো আমরা এইটাই চাইছি কি এদের আমাদের যে খ্রিস্টান কমিউনিটির সাথে একদম একসাথে ওদের যত প্রবলেমস, ডিসিশন মেকিং আর যেটাই কিছু প্রবলেম হলে আমরা ওটা সমাধান করে দেবো ইন এনি ওয়ে অ্যান্ড ফর্ম। আমরা রেডি আছি ওদেরকে বেস্ট টু বেস্ট ফেসিলিটি পাই, মাইনরিটি মানে মাইনরিটি জিনিসটা পায়, হ্যাঁ একটা স্ট্যান্ডিং, একটা বলার, একটা উপস্থিত হয়ে প্রথমত খুব খুশি যে আমাদের খ্রিস্টান মাইনরিটিরা তারা নিজেরা একটা প্রোগ্রাম করেছে এবং তাদের মৌলিক অধিকারের জন্য, যেটা আর্টিকেলে 31-এ বলা হয়েছে। এটাই বলবো যে বিজেপি পার্টি আছে সবকা সাথ সবকা বিকাশ, এবং আমাদের নরেন্দ্র মোদী আর আমাদের যে সিএম আছে শুভেন্দু অধিকারীজি, এরা চায় যে সব রকম কাস্ট মিলে চলুক। আমরা যেহেতু ভারতীয়